মিয়ানমারে জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের মধ্যেই সাগাইংয়ে জান্তার বিমান হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 11 জনের বেশি। প্রথম দফায় এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার নির্বাচনে জান্তা সমর্থিত দল ইউএসডিপি পিছিয়ে পড়েছে, তবে এগিয়ে রয়েছে তাদের মিত্র জাতিগত দলগুলো। দ্বিতীয় দফা ভোটের মধ্যে সাগাইং বাগো মেগাওমে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও ঘটেছে, পাশাপাশি ঘরবাড়ি ধ্বংস হওয়ায় গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে পরিবারগুলো। জান্তা সরকার নিরাপত্তা জোরদারের দাবি করলেও বাস্তবে সহিংসতা আরো বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের ভয় দেখাতে এই হামলা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে বাগো অঞ্চলে ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে গুলিতে নিহত হয়েছেন জান্তার নিযুক্ত একজন প্রশাসক। বিরোধীরা বলছে এই নির্বাচন জনগণের নয়, বন্দুকের ছায়ায় সাজানো। প্রথম ধাপে নির্বাচনে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় পিছিয়ে পড়েছে সেনাবাহিনী সমর্থিত ঘনিষ্ঠ দল ইউএসডিপি। যেসব জায়গায় তারা জেতেনি সেখানে জয় পেয়েছে তাদের মিত্র জাতিগত দলগুলো। এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী ও মানবাধিকার সংগঠনগুলো। এদিকে চীনার সহায়তায় জলবিদ্যুৎ প্রকল্প আবারও চালু করতে চেষ্টা চালাচ্ছে জান্তা। তারা বলছে এটি নিরাপদ ও লাভজনক হবে, তবে স্থানীয়রা বলছে এটি চালু হলে বিদ্যুৎ যাবে চীনে আর ঝুঁকিতে থাকবে মিয়ানমারের সাধারণ মানুষ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।